এবং ইতিমধ্যে আমাদের কাছে ৪৫-৮৬ সাধারণ সম্পাদক কামাল ভাই এসে গেছেন এবং ৪৫-৮৬ সিনিয়র সভাপতি ফারুক চৌধুরী ভাই সে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আরো অনেক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের এই সাধারণ শ্রমিকের দাবিতে যারা আছে তাদেরকে আমরা এই সাধারণ শ্রমিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুরা, আমাদের এই যাত্রাবাড়ি, শ্যামপুর এবং কদমতলী এখনো যেমন রামপুরা, পাট্টা, খিলগাঁও, মোহাম্মদপুর সব জায়গায় দাবি তারা পূরণ করেছে, কিন্তু আমাদের এই এলাকার মহাজনরা তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা শ্রমিক ভাই, আপনাদের কাছে তো পাঠশালা বাড়িও চাই না, গাড়িও চাই না। আমাদের গ্যাজেট অনুযায়ী 900 টাকা জমা, আমরা এটাই তো দাবি করেছি। ঠিক আছে, আমরা আজ থেকে আগামীকাল থেকে 900 টাকা জমা কেউ বেশি দিতে চাই না। কি আপনারা কি রাজি আছেন সবাই? প্রত্যেকটা গ্যারেজে প্রত্যেকটা মালিকরা বলবেন যে ভাই আপনারা তো গেজেটে সই করে আসছেন, আপনারা আমাদের এটা নৈতিক দাবি। এখন বর্তমানে যে অবস্থা, আমরা কিভাবে এই 900 টাকার বেশি দেবো? আপনারা আগে জানিয়েছেন, এখন আমাদের কাছে তো নিতে পারবেন না। আমরা 900 টাকায় জমা দিতে চাই। ঠিক আছে, কেউ যদি কোনো মালিক 900 টাকা জমা দিতে চায়, আমাদের আজকের এই মিটিংয়ে আমাদের এটি সবকিছু আজকাল সমস্যার সমাধান হবে। প্রত্যেকটা গ্যারেজের ড্রাইভারকে যদি কোনো ড্রাইভার মালিক হয়রানি করে, তারা আমাদের এই জায়গায় এসে কমপ্লেন দিবেন, আমরা তার গ্যারেজে যাওয়া হবে ভাইয়ের আমার। কারণ আমরা চাই না একটা অরাজকতা করতে, আমরা চাই শান্তি, সাধারণ শ্রমিক, আমরা চাই রুটি খেয়ে বাঁচতে। আমরা পাঁচতলা বাড়িও চাই না, গাড়িও চাই না, আমরা চাই আমাদের ন্যায্য দাবি। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের দেখেন রাস্তায় কোনো জায়গায় ঢাকা সিটিতে পার্কিংয়ের ব্যবস্থা নাই, কোনো জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা নাই। কোনো মালিক পক্ষ এইগুলি কোনো কর্তৃপক্ষ তারা করে না। আমাদের শ্রমিকের ঘরে পরে 2000, 3000, 5000 টাকা মামলা করে। আমরা আগের মামলা যেতে চাই 200 থেকে 500 টাকা পর্যন্ত আগের মামলা আমরা যেতে চাই। আমরা গরিব মানুষ 2000, 5000 টাকা কোর্ট থেকে দেবো? আমরা কয় টাকা রুজি আয় করি সারাদিনে? ভাইরা আমার, আরো অনেক সমস্যা আছে। আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী যে নাটকগুলি করেছে, ইতিমধ্যে এই নাটক আর চলবে না। আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সাধারণ শ্রমিক, আমাদের অধিকার আছে এই দেশে, আমরা স্বাধীন বাংলাদেশের লোক। ভাইরা আমার, আপনারা একতাই হলো শক্তি। আপনারা যে যেখান থেকে আছেন এবং আমাদের এলাকার শ্রমিক যারা আছেন, সবাই একতা থাকবেন। একতাই হলো সবকিছু মুখ। আজকাল ছাত্র সমাজ যদি তিলে তারা এই দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন করতে পারে, আমাদের দাবি আমরা কেন পূরণ করতে পারবো না? শ্রমিক ভাইরা,